বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের কথা ভাবলে বাগধারার অংশটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং মনে হয়, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই জায়গাটা নিয়েই কাজ করব। এটা আসলে একটা হাইলি কিউরেটেড মাস্টার ক্লাস। এখানে আমরা দেখব কিভাবে বাগধারাগুলোকে শুধু গদবাঁধা মুখস্থ না করে পরীক্ষার খাতায় একদম স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে ব্যবহার করে সর্বোচ্চ নম্বরটা তুলে আনা যায়। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই বিশাল সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ১০০। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে এরকম ১০০টি ভীষণ গুরুত্বপূর্ণ আর কিছুটা অপ্রচলিত বাগধারার কথা বলা হয়েছে। সত্যি বলতে কি, এতগুলো জটিল শব্দবন্ধ একসাথে মুখস্থ করতে গেলে যে কারোরই একটু ঘাবড়ে যাওয়ার কথা। আর ঠিক এই জন্যই আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে ধাপে ধাপে ভেঙে দেখাব, যাতে চাপটা একদম কমে যায়। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার চট করে দেখে নেওয়া যাক। ১. বিসিএসে বাগধারায় গুরুত্ব। ২. অলস ও অপদার্থের সমাহার। ৩. ভণ্ডামি ও শত্রুতার বাগধারা। ৪. বিরল ও ক্ষণস্থায়ী বস্তু। এবং সবশেষে থাকছে ৫ নম্বর বাড়ানোর অব্যর্থ প্রো টিপস। পর্ব ১, বিসিএস পরীক্ষায় বাগধারার গুরুত্ব, বাগধারার কৌশলগত মূল্য। সোর্স ম্যাটেরিয়াল কিন্তু একটা ব্যাপারে আমাদের খুব স্পষ্টভাবে সতর্ক করে দেয়। দেখুন, সাধারণ দৃষ্টিতে বাগধারাগুলোকে বেশ সহজ মনে হতে পারে, কিন্তু পরীক্ষার হলের ওই প্রচণ্ড চাপের মধ্যে সঠিক অর্থটা মনে করে জুৎসই একটা বাক্য তৈরি করা কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এর জন্য আসলে খুব গোছানো আর সিরিয়াস একটা প্রস্তুতির দরকার হয়। পর্ব ২, অলস ও অপদার্থের সমাহার, অযোগ্যতা ও অলসতার ক্যাটাগরি। এখানকার সবচেয়ে মজার ব্যাপারটা হলো শব্দগুলোর দৃশ্যগত আবেদন। একটু ভাবুন তো, অকাল কুষ্মাণ্ড বা গোবর গণেশ, এই শব্দগুলো একসাথে দেখলে মস্তিষ্কে কিন্তু খুব শক্তিশালী একটা ছবি তৈরি হয়ে যায়। মানে যখনই অযোগ্যতা বা চরম অলসতা নিয়ে কিছু লেখার দরকার পড়বে, এই চমৎকার শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবেই আমাদের মনে চলে আসবে। এই ক্যাটেগরি থেকে একটা নির্দিষ্ট বাগধারার দিকে একটু আলাদাভাবে নজর দেওয়া যাক। গদাই লস্করি চাল মানে হল অতিশয় আলসেমি। এই শব্দটাকে আপাতত একটু মাথায় গেঁথে রাখুন, কারণ আলোচনার শেষের দিকে হাই স্কোরিংয়ের যে অব্যর্থ কৌশলগুলো আমরা দেখব, সেখানে এই গদাই লস্করি চালই একটা মাস্টারপিস উদাহরণ হিসেবে আবার ফিরে আসবে। পর্ব ৩, ভণ্ডামি ও শত্রুতার বাগধারা, কপটতা ও বিদ্বেষের ক্যাটাগরি। এখানে অহিনকুল সম্বন্ধ বা দাকুংর সম্বন্ধ শব্দগুলোর দিকে একটু খেয়াল করুন। এগুলো কিন্তু পাড়াপাশি সাধারণ কোনো ঝগড়া নয়, বরং তীব্র তিক্ত বৈরিতা বোঝায়। ভাবুন তো, পরীক্ষার খাতায় কোনো বড় ধরনের ভূরাজনৈতিক সংঘাত বা তীব্র সামাজিক দ্বন্দ্ব নিয়ে প্রবন্ধ লেখার সময় এই শব্দগুলো যদি ব্যবহার করা যায়, লেখার মান এক লাফে কতটা বেড়ে যাবে। আর এই বিশ্বকুম্ভ পয়মুখ কথাটার অর্থ কিন্তু রীতিমতো অসাধারণ। মুখে মধু, অন্তরে বিষ। এটা আসলে এমন একজন ভণ্ড মানুষের একেবারে নিখুঁত একটা ছবি এঁকে দেয়, যে কিনা তার মিষ্টি কথার আড়ালে ভয়ঙ্কর সব বিদ্বেষ লুকিয়ে রেখেছে। পর্ব ৪, বিরল ও ক্ষণস্থায়ী বস্তু, দুর্লভ ও অস্থায়ী বিষয়ের ক্যাটেগরি। এই শব্দগুলোর ভেতরের লজিক্যাল ফ্লো বা যৌক্তিক ধারাবাহিকতাটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে আমরা দেখছি এমন কিছু যা খুবই বিরল, মানে ডুমুরের ফুল। এরপর সেটা গড়াচ্ছে এমন একটা জিনিসে যা খুবই ভঙ্গুর, অর্থাৎ তাসের ঘর। এবং সবশেষে এটা গিয়ে ঠেকছে এমন একটা জায়গায় যা সম্পূর্ণরূপে অসম্ভব, সোনার পাথরবাটি। কি দারুণ একটা প্রোগ্রেশন, তাই না? এখানে কিন্তু একটু রসবোধ লুকিয়ে আছে। উড়ো খই গোবিন্দায় নম কথাটার আক্ষরিক অর্থ ভাবলে হাসি পায়, মানে বাতাসে উড়ে আসা খই দিয়ে ভগবান গোবিন্দকে প্রণাম জানানো। অন্য মানুষের সম্পদ বা জিনিসপত্র দিয়ে খুব বড় মনের মানুষ সাজার যে একটা প্রবণতা আমাদের সমাজে দেখা যায়, সেটা বোঝাতে এর চেয়ে দারুণ এক্সপ্রেশন আর কি হতে পারে। পর্ব ৫, নম্বর বাড়ানোর অব্যর্থ প্রো টিপস, প্রয়োগের মাস্টার ক্লাস। আর এই উদাহরণটা আমাদের পুরো কৌশলটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একটু লক্ষ্য করুন, রহিম খুব অলস, এই সাদামাটা কথাটার বদলে যখনই আমরা বলছি রহিম সাহেবের মতো গদায় লস্করি চাল দিয়ে এ যুগে টিকে থাকা মুশকিল, বাক্যের ওজনটা এক মুহূর্তে কোথায় গিয়ে পৌঁছালো। এটা শুধু একটা সাধারণ বাক্য থেকে সরাসরি প্রশাসনিক পর্যায়ের একটা ভীষণ বুদ্ধিদীপ্ত বাক্যে রূপান্তরিত হয়ে গেল। তো সবচেয়ে বড় টেক অ্যাওয়ে বা মূল শিক্ষাটা হলো, পরীক্ষকরা কখনোই শুধু মুখস্থ বিদ্যা দেখতে চান না। সর্বোচ্চ নম্বরটা আসলে তিনিই পাবেন, যিনি এই শব্দগুলোকে অত্যন্ত সৃজনশীলভাবে এবং একদম সমসাময়িক প্রেক্ষাপটে ব্যবহার করতে পারবেন। এই প্রো টিপসগুলো মাথায় রাখলে লেখার মান যে বহুগুণ বেড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের এক্সপ্লেনারটি শেষ করার আগে চলুন একটা ছোট্ট চিন্তার খোরাক নিয়ে নিই। এতক্ষণ তো আমরা দারুণ সব বাগধারা নিয়ে জানলাম। এবার একটু মিলিয়ে দেখলে কেমন হয়,
আসন্ন পরীক্ষার জন্য আমাদের নিজেদের যে বর্তমান প্রস্তুতি সেটাকে এই বাগধারাগুলোর মধ্যে ঠিক কোনটা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। বাস্তব জীবনের সাথে এভাবে মিলিয়ে পড়লেই কিন্তু পড়াটা সবচেয়ে ভালোভাবে মনে থাকে। তো এই মেলানোর কাজটা চলতে থাকুক আর শেখার এই আনন্দদায়ক যাত্রাও এগিয়ে যাক।